অবশেষে নোকিয়া ভারতের বাজারে লঞ্চ করলো নোকিয়া 7.1, যেটির বিক্রি শুরু হবে 23 তারিখ থেকে 23শে সেপ্টেম্বর এবং এর প্রাইস পয়েন্ট রাখা হয়েছে 18,599 টাকা, যেখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, 3500 mAh এর ব্যাটারি উইদাউট ফাস্ট চার্জ। এবং আর কিছুদিনের মধ্যে নোকিয়া আরও একটি ফোন লঞ্চ করবে, নোকিয়া 6.2, যেটি অক্টোবরের ফার্স্ট উইকেই কিন্তু এটার বিক্রি শুরু হয়ে যাবে। আজকে আমরা এই এপিসোডে এই দুটি ফোনকে নিয়ে কথা বলবো। আজকে এই প্রাইস পয়েন্টে এই যে স্পেসিফিকেশনটা আপনাকে নোকিয়া দিচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা মানানসই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা বিচার করব। আজ থেকে 15 বছর আগে নোকিয়া ছিল আমাদের সেন্টিমেন্ট এবং নোকিয়াকে আমরা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতাম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেটা আর পারছি না, নোকিয়াকে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। নোকিয়া 2018 সালের প্রথম দিকেও কিন্তু ভালো কাজ করেছিল, নোকিয়া 5.1 প্লাস 6.1 প্লাসের মতো ফোনগুলির সাথে বাজারে টিকে থাকার একটি লড়াই দেখিয়েছিল, কিন্তু 2019 সালে নোকিয়া কিন্তু আবার সেই তিমিরেই। আমরা আর পারছি না নোকিয়াকে চোখ বন্ধ করে ভরসা করতে, পারছি না সেন্টিমেন্ট আঁকড়ে ধরে থাকতে। কেন? আজকে সমস্তটা ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের এপিসোড শুরু করুন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট খুশির খবর দিয়ে দিই, আমাদের চ্যানেলে কিন্তু এমআই বেসিক হেডফোনের গিভঅ্যাওয়ে চলছে। আপনি যদি এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ না করে থাকেন, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করুন। প্রথমেই আমরা কথা বলবো নোকিয়া 7.2 এবং 6.2 এর পারফরমেন্স নিয়ে। এখানে নোকিয়া 7.2তে আপনাকে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর এবং যার ক্লক স্পিড 1.8 GHz। এই প্রসেসরটি ভালো, পাওয়ারফুল প্রসেসর, সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কিন্তু সেই পাওয়ারফুল প্রসেসর আন্ডার 10,000 হলে তবে সেটা মানানসই। কিন্তু প্রায় 18,500 টাকার একটা প্রাইস পয়েন্টের একটা ফোন, সেখানে এই কোয়ালকম 660 যেটা 1 বছরের পুরনো একটি প্রসেসর, মানা যাচ্ছে না। এখানে 9,999 টাকায় রেডমি নোট 7, নোট 7S এর মতো ফোনগুলিতে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি 18,000 টাকা কেন খরচ করতে যাব শুধুমাত্র নোকিয়ার সেন্টিমেন্ট, শুধুমাত্র নোকিয়ার ব্র্যান্ড ভ্যালুর জন্য? একদম নয়। আমরা কিন্তু এখন অত বোকা নই যে আপনারা বাবা বাছা ভরে যেটা ধরিয়ে দেবেন সেটাই আমরা নিয়ে নেব। তো নোকিয়াকে অবশ্যই সজাগ হতে হবে। এরপরে যদি নোকিয়া 6.2কে নিয়ে কথা বলেন, তাহলে সেখানে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, যেটি আমরা এখনকার দিনে ম্যাক্স প্রো M1 এর 7,999 টাকায় পাবো, কিন্তু এই ফোনটাই যখন বাজারে আসবে তখন সেটার দাম হবে 15,499 টাকা। ভাবতে পারছেন, পুরো ডবল দাম। তাহলে কেন এই প্রাইস পয়েন্টে আমরা এই প্রসেসরগুলিকে মেনে নেব? একটা প্রসেসর কিন্তু একটা ফোনের জান, সেক্ষেত্রে প্রসেসর যদি উইক হয় তাহলে কিন্তু কোনোভাবেই ফোনটি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে না। তো অবশ্যই ভেবে দেখবেন এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি ঠিক আছে কিনা। তো নোকিয়া যারা ডাই হার্ট ফ্যান তারা কিন্তু আমাকে এতক্ষণে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু যতই গালাগালি দিন সত্যিটা সত্যিই থাকবে, মিথ্যেটা মিথ্যে। নোকিয়া কিন্তু এই ফোন দুটিকে নিয়ে কখনোই এগোতে পারবে না, কারণ একটি ফোনের সব থেকে আগে হাইলাইট পয়েন্ট থাকে ওই ফোনটির ক্যামেরা এবং ওই ফোনটির পারফরমেন্স। ক্যামেরা পারফরমেন্সে পরে আসছি, তার আগে আমরা এই দুটি ফোনের ব্যাটারি সেকশনটা একটু দেখে নেব। দুটি ফোনেই থাকছে 3500 mAh এর ব্যাটারি, থাকছে না কোনো রকম ফাস্ট চার্জের সুবিধা। হয়তো এতক্ষণে আপনার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এই প্রাইস সেগমেন্টে আজকের দিনে কোনো রকম ফাস্ট চার্জার নেই, ভাবতে পারছেন? তো সেখানে আপনি এখন দেখুন স্যামসাং M30s এ 6000 mAh ব্যাটারি দিচ্ছে, সেখানে এই প্রাইস পয়েন্টে 3500 mAh ব্যাটারি। সত্যি নোকিয়াকে কিছু আর বলার নেই। তো কিভাবে এই ফোনটি দাঁড়াবে বাজারে আপনারাই ভেবে দেখুন। এরপর আমরা সোজা চলে যাব এই দুটি ফোনের ক্যামেরা সেকশনে। নোকিয়া 6.2কে দিয়ে আরম্ভ করি। নোকিয়া 6.2তে আপনি পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের। এখন 32 মেগাপিক্সেলের যুগ মশাই, 8 মেগাপিক্সেলে আমাদের কিছুই হবে না। এরপরে আমরা যদি 7.2কে নিয়ে কথা বলি, তাহলে সেখানে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তো অবশ্যই পিক্সেল ব্লিঙ্কিং টেকনোলজি, সে নিয়ে নতুন করে কিছু বলার নেই। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। তবে এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা থাকছে 20 মেগাপিক্সেলের, এবং এর প্রাইমারি ক্যামেরার যে অ্যাপারচার থাকছে f1.7, অর্থাৎ লো লাইটেও আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু এই একই প্রাইস পয়েন্টে রিয়েলমি XT আপনাকে দেবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, একবার ভেবে দেখুন। কিন্তু এখানে নোকিয়া 7.2 এর জন্য যেটা আমার ভালো লেগেছে, এখানে কিন্তু তারা কোনো রকম সনি IMX বা স্যামসাং এর কোনো সেন্সার ইউজ করেনি, তারা কিন্তু এখানে জিস অপটিক্স ইউজ করেছে এই প্রাইস রেঞ্জে, যেটা কিন্তু অবশ্যই নোকিয়াকে একটি প্রশংসা করার জন্য যথেষ্ট।
এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। তো আপনারা সকলেই জানেন বিল্ড কোয়ালিটির দিক থেকে নোকিয়া কিন্তু 1 নম্বর, কারণ বাঙালির কাছে নোকিয়া কিন্তু প্রথম থেকেই ওই আমপাড়া ফোন হিসেবেই পরিচিত। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। দুটো ফোনেই বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু অসাধারণ, কারণ এখানে ইউজ করা হয়েছে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড নয় এলসিডি প্যানেল ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে অবশ্যই আমাদের সুপার অ্যামোলেড প্যানেল পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পাইনি। রেয়ার প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন এবং এর ডিসপ্লেতে থাকছে HDR10 এর সাপোর্ট, এবং দুটোতেই থাকছে 7.2তেও থাকছে 6.2তেও থাকছে, এবং নোকিয়ার থাকছে পিওর ভিউ ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো রকম কথা হওয়ার জায়গাই নেই। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে সেখানে গ্লাস বডি ডিজাইন ইউজ করা হয়েছে এবং বিভিন্ন সিঙ্গেল কালার গ্রেডিয়েন্টে কিন্তু আপনি এই ডিজাইনগুলো দেখতে পাবেন এবং খুবই আকর্ষণীয়। এবং সামনে এবং পেছনের দিকে দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তো এই প্রাইস রেঞ্জে অবশ্যই 5 পাওয়ার আমাদের উচিত ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। তো আবার একটি কনস, কিন্তু এরপরেও যারা নোকিয়ার ডাইহার্ড ফ্যান আছে তারা কিন্তু এই ফোনগুলিকে অবশ্যই বেছে নেবেন, কারণ নোকিয়ার সেন্টিমেন্ট আছে, নোকিয়ার কিছু ডাইহার্ড ফ্যান আছে, তারা কিন্তু কখনোই নোকিয়া ছেড়ে যেতে পারেওনি, ভবিষ্যতেও পারবে না। এত তো গালাগাল করলাম, এরপর কিছু ভালো পয়েন্টে আসি। এখানে ইউজ করা হয়েছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, এবং দুটোতেই আপনি ডুয়েল 4G ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাই, এবং নোকিয়ার তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছে এই ফোনটিতে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 10 আপডেট কিন্তু আসতে চলেছে, অবশ্যই একটি ভালো কথা। এবং এটি চলবে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামে, অর্থাৎ দুটো আপনি বড় আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু আপনার জন্য পাক্কা। তো এখানে যদি আপনি অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম চান, একটি স্মুথ কাস্টমাইজেশন চান এবং নোকিয়ার গেস্টার চান, অবশ্যই নোকিয়ার এই ফোনগুলি আপনার জন্য। এরপর সবটা বিচার করার দায়িত্ব থাকলো আপনার ওপর। আপনার ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনার ফিডব্যাক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।